টাইমল্যাপসের এই ছবিটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুয়াডালুপ নদীর আকস্মিক বন্যার। শান্ত নদীটি কয়েক মিনিটের ব্যবধানে কিভাবে অশান্ত হয়ে ফেঁপে ওঠে তাই দেখা যাচ্ছে এতে। মুহূর্তেই পাড়ে থাকা ক্যাম্প ও বসতিতে প্রবল স্রোতে ঢুকে পড়ে নদীর পানি। এটিই মূলত বিপর্যয়ের কারণ। সে সময় নদীর ধারে মিস্টিক ক্যাম্পে গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরতে আসা একদল শিশুও হারিয়ে যায় পানির স্রোতে। সে সময় তারা গভীর ঘুমে ছিল বলে জানা যায়, যাদের মধ্যে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার 3 দিন পেরোলেও এখনও মেলেনি বেশ কয়েকজনের খোঁজ। এতে শোকস্তব্ধ টেক্সাসের বাসিন্দারা। A week ago at Camp Mystic, I had 5 granddaughters in Camp Mystic, and they finished their first session and they're home now. But some of their friends were there for the second session, and my heart goes out to all those little girls. It's killing me, and I know I know a very young counselor who actually stayed at our house right before she went to be her first-year counselor. She was one of the people that grabbed a kid and the kid floated away. রয়টার্স জানায়, গেল 1 মাস ধরে চলা একটানা প্রবল বৃষ্টি আর সবশেষ বৃহস্পতিবারের অতিবৃষ্টিতে টেক্সাসের গুয়াডালুপে নদীর পানির উচ্চতা 29 ফুট পর্যন্ত বেড়ে গিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কার কাউন্টি। টেক্সাসের এই ঘটনাকে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট। সেই সঙ্গে এতে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা তার। Especially in the Kerrville area, there were so many people who were just camping out, not children in camps, but adults camping out near the river, people in RVs and things like that. There are people who are missing who are not on the known confirmed missing because we don't yet know who they are. We will maintain our ongoing search throughout the entire river system to find anybody who may be missing. এমন পরিস্থিতির মধ্যেই আশঙ্কার পাল্লা আরও বাড়িয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। আগামী 2-1 দিনের মধ্যেই টেক্সাসে আরও বড় ধরনের ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ, যা আরও বড় ক্ষতির কারণ হতে পারে। শুক্রবারের পর বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ কমে গেলেও নিশ্চিত হওয়ার সুযোগ নেই টেক্সাস কর্তৃপক্ষের। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকারের। টেক্সাসের এই ঘটনাকে বড় ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার দুর্যোগ কবলিত টেক্সাস সফরে যাওয়ার কথা রয়েছে তার। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।